এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 9 এর আফাইল এক্সামিনেশন 2023 তো 2023 এর ম্যাথমেটিক্স কোয়েশ্চেন পেপারটার সলিউশন করছি এই ভিডিওতে। তো দেখে নাও, এখানে সলভ করব যে এখানে হচ্ছে প্রথমত এটা হচ্ছে ভিডিও পার্ট 1 হবে। তোমাদের এখানের মধ্যে তোমরা নিশ্চয়ই থাম্বনেলের মধ্যে দেখতে পাবে যে 28 নম্বর পর্যন্ত সমাধান করার এখানে থাকবে। তো দেখো, প্রথমেই কোয়েশ্চেন নাম্বার 1টাকে দেখে নাও। প্রথমে ক বিভাগের মধ্যে রয়েছে, এখানে রয়েছে 10 যা 10 মানে প্রতিটি প্রশ্নের মানে 1 করে, টোটাল 10টি কোয়েশ্চেন রয়েছে। আর এগুলো হচ্ছে সঠিক উত্তর বাছাই করো। এবার প্রথমেই কোয়েশ্চেন নাম্বার 1টা রয়েছে, 1টার মধ্যে বলা হয়েছে যে যদি এ 0-র থেকে বড় হয়, এর ভ্যালুটা 0-র থেকে বড় হয় এবং হচ্ছে এটা একটা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, পি এবং হচ্ছে কিউ মূলদ সংখ্যা। এখানে সংখ্যা দেওয়া রয়েছে, এটা ভুল দেওয়া রয়েছে, এটা সংখ্যা হবে, মূলদ সংখ্যা হয়, তবে এ 2 পি এবং হচ্ছে এ 2 কিউ এর মান কত। তো এখানে ইন্টু সম্পর্ক রয়েছে, আমরা সূচকের মধ্যে শিখেছিলাম যে বেসগুলি যদি সেম হয়, বেসগুলি সেম হয় তাহলে পাওয়ারটা প্লাস হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই অপশনটা কারেক্ট রয়েছে। এটা হচ্ছে আমরা শিখেছিলাম এক্সপোনেন্টের মধ্যে যে এইভাবে ছিল এ এম ইন্টু এ এন যদি হয় তাহলে এ এম প্লাস এন। তো এই ফর্মুলাতে এখানে গিয়েছে, এখানে হচ্ছে এ পি ইন্টু এ কিউ। তাহলে সেম এখানে এম এন হলে প্লাস হয়, তাহলে তার মানে হচ্ছে এ থাকবে, বেস থাকবে এখানের মধ্যে, পি প্লাস কিউ হবে। তো এই হচ্ছে এখানের মধ্যে ফর্মুলা থেকে এসেছে, তার মানে কারেক্ট অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে এ নাম্বার কারেক্ট অপশন। এবারে পরবর্তীতে দেখে নাও, পরবর্তী হচ্ছে নাম্বার 2। নাম্বার 2তে রয়েছে 125 ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত। তো এখানে আমরা জানি যে সম্পূরক কোণ সমানই হচ্ছে 180 ডিগ্রি হয়ে থাকে। সম্পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের মান মিলে 180 হওয়ার কথা, তো তাকেই বলা হয় থাকে সম্পূরক কোণ। এবার তাহলে একটি যদি 125 হয়, অপরটি কত হবে, তাহলে সেটা আমরা 180 থেকে বিয়োগ করে দেখে নিতে পারি। তো এখান থেকে 1 নিয়ে নিলাম, হয়ে গেল 10, 10 থেকে 5 চলে গেল 5, এখানে রয়েছে 7, 7 থেকে 2 চলে গেলে 5, তো 55 ডিগ্রি। তো 55 ডিগ্রি আর 125 ডিগ্রি এইগুলি পরস্পর হচ্ছে সম্পূরক কোণ। তার মানে 55 কোথায় রয়েছে, 55 আমরা এখানে দেখতে পাচ্ছি সি নাম্বারে রয়েছে, কারেক্ট অপশন হচ্ছে সি। তারপর রয়েছে এখানে কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3তে রয়েছে এ এর পাওয়ারটা হচ্ছে -2, এ এর নয় 3 এর পাওয়ারটা হচ্ছে -2। এইভাবে যদি থাকে তাহলে আমরা করতে পারি কি 1/3 পাওয়ারটা এবারে পজিটিভ হয়ে যাবে। এটা হচ্ছে নর্মাল ফর্মুলা, আমরা এটা থেকে এসেছি, এটা তোমাদেরকে দেখানোর জন্য লিখছি, তোমরা যত শর্টে পারো সেগুলি আনসার করবে। আর এখানে দেখে নাও, এখানে হচ্ছে এ, তার পাওয়ারটা -m যদি হতো তাহলে আমরা ইকুয়াল আমরা লিখতে পারি এ এম। এই ফর্মুলা থেকে এসেছে, তোমাদের বইয়ের মধ্যে ফর্মুলা রয়েছে সেখান থেকে এসেছে, বা তোমরা ক্লাস 8-এর মধ্যে তোমাদের এক্সপোনেন্ট রয়েছে, সেই এক্সপোনেন্টের মধ্যে তোমরা এগুলি শিখেছিলে। তো এইভাবে হয়ে গেল। এবারে হচ্ছে কি, যেহেতু এখানে 3 এর পাওয়ার রয়েছে 2, তার মানে 3 দুবার হবে গুণ 3 × 3, তো 3 হচ্ছে 9। তাহলে অপশন কোনটি দাঁড়ালো, অপশন এসে দাঁড়ালো আমাদের সি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। এটা কমপ্লিট। এবার 4 নম্বরে রয়েছে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণের সমাধান আছে 1টি, 2টি, 3টি, অসংখ্য। এখানে হচ্ছে অসংখ্য হবে, অপশন ডি, অসংখ্য সমাধান থাকে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণের। অপর 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দেখেন, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি। কারণ হচ্ছে কি, তোমরা এটা বলতে পারো, কারণটাও যদি দেখানোর প্রয়োজন হয় তাহলে তোমরা এইভাবে বলতে পারো,
একটি সমবাহু ত্রিভুজ, তার অর্থ হচ্ছে এই বাহু, এই বাহু, এই বাহু, প্রতিটি বাহু তার সমান, প্রতিটি বাহু সমান, তার মানে প্রতিটি কোণ সমান। তাহলে এটা 60, এটা 60, এটা 60, তিনটি 60 মিলে 180 ডিগ্রি। আর আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়। তার মানে এটা কারেক্ট রয়েছে, কারণ হচ্ছে এখানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। তিনটি কোণের কে আমরা যদি প্লাস করি তাহলে 180 দাঁড়ায়। তো আমাদের আনসারটা কারেক্ট, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। এবারে দেখো এখানে পরবর্তীতে এখানে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ কিউ পি আর হলে নিচের কোনটি সত্য হবে। এই ক্ষেত্রে হচ্ছে কি, এখানে আমরা রাফলি একটা চিত্র অঙ্কন করে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। তোমরা তো স্কুলে যখন সময় আনসার করবে তোমরা ডাইরেক্ট আনসার করতে পারবে। এখানে হচ্ছে এবিসি, আর এদিকে হচ্ছে অপর একটি আমরা অঙ্কন করে নিলাম, যেখানে হচ্ছে আমরা করতে পারি কি কিউ পি সি, কিউ পি সি। এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটি ত্রিভুজকে আমরা সমান সমান দুটি ত্রিভুজকে পরস্পর কনফারেন্স বলতে পারি। তো এই ক্ষেত্রে এখানের মধ্যে একটি জায়গাতে ভুল রয়েছে, দেখে নাও, আমি এখানে সি লিখে ফেলেছি, এখানে আর হবে, এখানে আর হবে। আচ্ছা এবার দেখো, এই কোণ সমান সমান হচ্ছে এই কোণ, আর এই কোণ সমান সমান হচ্ছে এই কোণ, আর এই কোণটা সমান সমান হচ্ছে এই কোণ। এখানে হচ্ছে এই কোণের সাথে এই কোণ মিলবে, এর সাথে এ, বির সাথে বি, বির সাথে হচ্ছে বি। আর বাহুর ক্ষেত্রে হচ্ছে যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই বাহু, এই বাহু, এই বাহুর সাথে এই বাহু, আর এই বাহুর সাথে হচ্ছে এই বাহু। তো এখানে যে প্রথমে দেখলাম, প্রথমে হচ্ছে দেখো এ সমান সমান পি, তাহলে এ সমান সমান তো আমাদের এখানে হচ্ছে কিউ, তারপর হচ্ছে বি নাম্বার এ বি ইজ ইকুয়াল টু পি কিউ। এ বি মানে হচ্ছে এই যে এই বাহুটা, আর এখানে হচ্ছে এই বাহুটার কথা বলা হচ্ছে, তার মানে এইগুলি ইকুয়াল আমরা পেয়ে গেছি। তার মানে আমাদের কারেক্ট অপশনটাই হচ্ছে আমাদের এটা বি নাম্বারটা। কিন্তু এখানে হচ্ছে কি, এই দিকটা এসেছে এ থেকে, এই দিক থেকে, আর এই নামটা গিয়েছে এই দিক থেকে। তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমাদের কারেক্ট অপশনটা আমরা পেয়ে গিয়েছি। আর যদি বাকিগুলি তোমাদেরকে আমি দেখাই তাহলে হচ্ছে এখানে এসি, এসি মানে হচ্ছে এই বাহু ইকুয়াল টু হচ্ছে পিআর হচ্ছে দেখেন এই বেসটাকে বোঝানো হচ্ছে, তার মানে এটাকে আমরা ধরবো না। এদিকে হচ্ছে বি সমান সমান আর, এখানে হচ্ছে বি কোণ সমান সমান আর কোণ, এটা তো হবে না, কারণ হচ্ছে বি কোণ সমান সমান পি কোণ আমরা ধরবো। তার মানে কারেক্ট অপশন যেটা সেটা হচ্ছে বি নাম্বার, কারেক্ট অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে বি নাম্বার। এই বাহুটা পরস্পর সর্বসম, পরস্পর সমান, তাই ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম। তারপর রয়েছে এখানে নাম্বার 7, প্রদত্ত চিত্রে এ বি রেখার ও বিন্দুতে ও সি রশ্মি দণ্ডায়মান, তাহলে বি ও সি 55 হলে এক্স এর মান কত। যেহেতু এগুলি এক মার্কের, তাহলে বাকি যতগুলি কথা সেগুলো এখানে লেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট আনসার এখানে করে নাও। এক্স প্লাস 55, এক্স প্লাস 55 আমরা করে দিলে আমরা জানি এই জায়গাটা 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, এটাকে আমরা রৈখিক যুগল বলি। তো এক্স ইজ ইকুয়াল টু 180 মাইনাস 55 ডিগ্রি ইজ ইকুয়াল টু 125 ডিগ্রি। মাইনাস করে দেখে নিবি 125 ডিগ্রি। বা আমরা এর আগে আমরা করেছিলাম এখানে একটি জায়গাতে, এখানে দেখে নাও, যেহেতু 180 ডিগ্রি থেকে 125 বিয়োগ করে 55 হয়েছিল, তার মানে 180 থেকে 55 চলে গেলে 125, তো হচ্ছে 125। আনসারটা হচ্ছে নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এই জায়গাটার এক্স এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালুটা দাঁড়ালো 125 ডিগ্রি। এবার হচ্ছে নাম্বার 8, -4 5 বিন্দুটি অবস্থিত কোন পাদে, প্রথম পাদে না দ্বিতীয় পাদে নাকি তৃতীয় পাদে নাকি চতুর্থ পাদে। এই ক্ষেত্রে আমরা এখানে একটি এইভাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে নিচ্ছি, দেখে নাও, এটা হচ্ছে এক্স ড্যাশ, এখানে হচ্ছে ওয়াই ড্যাশ। প্রথমেই ভ্যালু রয়েছে, প্রথমের ভ্যালুটাকে আমরা ধরি
প্রথমটা হচ্ছে আমাদের হবে এক্স, পরের যে ভ্যালুটা সেটাকে আমরা ওয়াই ধরি। তো এক্স এর ভ্যালু -4, তার মানে হচ্ছে আমরা এই দিক থেকে এইদিকে যাব 1 2 3 4। তো এখানে এখানে হচ্ছে কি দেখে নাও, এখানে যেহেতু মাইনাস রয়েছে এক্স এর ভ্যালু মাইনাস যতগুলো সেগুলো হচ্ছে এক্স ড্যাশের দিকে আসে, আর প্লাসের গুলো হচ্ছে এক্স এর দিকে যায়। তার মানে মূলবিন্দু থেকে 1 2 3 4 হবে। 4 হওয়ার পর হচ্ছে হবে আমাদের 5 মানে উপরের দিকে যাবে, কারণ হচ্ছে ওয়াই এই দিকে ড্যাশের দিকে হচ্ছে মাইনাস যায়, মাইনাস সংখ্যাগুলি যায়। তার মানে এইদিকে হচ্ছে 1 2 3 4 5। তার মানে এই জায়গাতে আসলো। এবার হচ্ছে এই জায়গাতে যে আসলো সেটা কোন পাদে অবস্থিত। তো এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম পাদ, এটা হচ্ছে ফার্স্ট পাদ বা প্রথম পাদ। তারপর হচ্ছে দ্বিতীয়, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে যায় দ্বিতীয়। এখানে হচ্ছে তৃতীয় পাদ, আর লাস্ট এটা হচ্ছে চতুর্থ পাদ। তো এই ক্ষেত্রে হচ্ছে কি এটা তাহলে কোন পাদে দাঁড়ালো, এই যে -4, হচ্ছে 5, সেটা হচ্ছে দ্বিতীয় পাদে। আনসার হচ্ছে বি, দ্বিতীয় পাদে। এবার তোমাদের সুবিধার জন্য আমি বলে রাখি, যখন সময় দুটি মান প্লাস প্লাস আসবে সেটা হচ্ছে প্রথম পাদে হবে, তারপর হচ্ছে মাইনাস প্লাস, তারপরটা হচ্ছে মাইনাস মাইনাস, আর তারপরেরটা হচ্ছে প্লাস মাইনাস। এইগুলো হচ্ছে এই যে সংখ্যার সামনে মাইনাস রয়েছে, যেমন -4 5, এটা কোন পাদে দাঁড়ালো, এটা হচ্ছে প্রথমে এই 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 মার্কটা আমরা দেখে বুঝতে পারি যে মাইনাস এবং প্লাস রয়েছে, প্রথমে মাইনাস তারপরটা হচ্ছে প্লাস সংখ্যা রয়েছে, তাই এটা দ্বিতীয় পাদে। এবার যদি 4 5 হয় তাহলে সেটা প্রথম পাদে দাঁড়াবে, কারণ হচ্ছে কি এটা হচ্ছে আমাদের প্লাস সংখ্যা দুটি। আবার যদি -4 -5 হয় তাহলে সেটা যাবে কোন পাদে, তৃতীয় পাদে, কারণ হচ্ছে এখানে মাইনাস মাইনাস রয়েছে। এবার হচ্ছে যদি 4টা প্লাস হয় তারপরটা মাইনাস হয় 5টা, তাহলে সেটা হচ্ছে চতুর্থ পাদে আসবে। এই হচ্ছে এখানে কথা। প্রথমেই হচ্ছে আমরা ঘড়ির উল্টোর দিকে যাব, 1 2 3 4, প্রথমটা প্লাস প্লাস, তারপরটা মাইনাস প্লাস, তারপরটা মাইনাস মাইনাস, তারপরটা প্লাস মাইনাস। এইভাবে এটা বের করা হচ্ছে সুবিধা। এই প্লাসগুলি যদি মনে থাকে তাহলে হচ্ছে তাড়াতাড়ি বের করা যায়। এবার হচ্ছে নাম্বার 9 এর মধ্যে বলা হয়েছে যে আমাদের এখানের মধ্যে এই কোণটার মান কত, এই কোণটার মান অর্থাৎ হচ্ছে বি কোণের মান কত, আর এটা দেওয়া রয়েছে 68, আর এই জায়গাটা হচ্ছে 145। এখানে কি বলা হয়েছে প্রশ্নটা দেখে নাও প্রথমে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এবিসি একটা ত্রিভুজ রয়েছে, এবার বিসি বাহুকে ডি পর্যন্ত নেওয়া হয়েছে। নিয়ে নেওয়ার ফলে এখানে হচ্ছে এ সি ডি সমান 145 এবং বিএসি সমান 68 হয়, তবে এবিসি এর মান নির্ণয় করো। এই ক্ষেত্রে যেহেতু এইগুলি হচ্ছে 1 মার্কের কোয়েশ্চেন, তাহলে সেগুলোকে শর্ট অ্যান্সার করার প্রয়োজন। এইদিকে দেখে নাও, আমি এই জায়গাটাকে এক্স ধরে নিলাম, আমি এই যে বি কোণ এটাকে আমি এক্স ধরে নিলাম। যদি আমি এক্স ধরে নেই তাহলে হচ্ছে কি আমাদের সুবিধা, এটাকে এক্স ধরে নিলাম। তাহলে এখানে হচ্ছে দেখে নাও 68 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়ালস টু 145। তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে বহিস্থ কোণের বিপরীত কোণ দুটির যোগফল এর সমান হয়। এখানে যে বাইরে কোণটা রয়েছে এই কোণটার যে বিপরীত, ভেতরের যে বিপরীত কোণ দুটি রয়েছে এই কোণ দুটির যোগফল। তো এই কোণ দুটিকে যোগফল করেছি, করে তার ইকুয়াল হয়েছে। এবার হচ্ছে এক্সটাকে এইদিকে রেখে দেব। 145 থেকে 16 বিয়োগ করে দেব।
145 ডিগ্রি মাইনাস হচ্ছে 68 ডিগ্রি। এখান থেকে 1 নিয়ে নিলাম, 15 থেকে যদি 8 চলে যায় তাহলে হচ্ছে 7, আর এদিকে হচ্ছে রয়েছে আমাদের 3 হচ্ছে এখান থেকে 1 চলে গেল, তো হয়ে গেল 13 থেকে 6 চলে গেল 7, তো যা দাঁড়ালো সেটা হচ্ছে 77 ডিগ্রি। তো 77 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বিতে রয়েছে, তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার এটার জন্য। তো বের করার কি নিয়ম দেখেছো এখানের মধ্যে, যে এই কোণ যে থাকবে এই কোণটার বিপরীত কোণ দুটির যোগফলের সমান হয়ে যায়, মানে এই দুটিকে যদি আমি যোগ করি, ইজ ইকুয়াল টু হচ্ছে বাইরের যে কোণটা হবে সেটা। তো এখান থেকে বেরিয়ে আসলো 77 ডিগ্রি। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে নাম্বার 10 রয়েছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি এবং 11 সেমি, পরিসীমা 32, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটি কি হবে। এবার এখানে রয়েছে ধরে নাও একটি ত্রিভুজ, এই ত্রিভুজের একটি বাহু হচ্ছে 8, অপরটা 11, তাহলে অপরটা কত, আর তাদের পরিসীমা কথাটার অর্থই হচ্ছে এই বাহুকে যোগ করার পর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পরিসীমা। এবার পরিসীমা থেকে যদি আমরা 11 এবং 8কে বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের তৃতীয় বাহুটা বেরিয়ে আসবে। তো আমরা তার জন্য হচ্ছে 8 এবং 11কে আমরা প্লাস করে নিতে পারি, আর সেখান থেকে হচ্ছে 32 থেকে সেটাকে বিয়োগ করে দিতে পারি। তো 11 আর 8কে যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে 19, এবার 19 এখান থেকে বিয়োগ করি যদি তাহলে হচ্ছে এই দেখে নাও 2 থেকে 9 তো যাবে না, তো 1 নিয়ে নিলাম। 12 থেকে যদি চলে যায় আমাদের 9 তাহলে হচ্ছে 3, এখানে রয়েছে আমাদের 2 থেকে 1 চলে গেলে 1, তো আনসার হচ্ছে 13। তো তৃতীয় বাহুটা হচ্ছে আমাদের 13, আর অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। এবারে হচ্ছে তুমি চেক করে নিতে পারো 8, 11 প্লাস হচ্ছে 13 প্লাস করে দেখে নিতে পারো। তার পরবর্তী কোয়েশ্চেনগুলো এবারে দেখে নাও। তার পরবর্তী কোয়েশ্চেনগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও, যেখানে হচ্ছে 10 1 10 মানে প্রতিটির মার্ক হচ্ছে 1 1 করে। এখানে শর্ট আনসার তোমাদেরকে করতে হবে। তো এখানে কি করছি, যেগুলো বোঝানো সেগুলো হচ্ছে এখানে বুঝিয়ে দেবো, বাকিগুলোকে হচ্ছে ডাইরেক্ট আনসার আমি বলে দিচ্ছি, পাশেই বলে দিচ্ছি। তো দেখো, আর তারপরে হচ্ছে কোনো ধরনের কোয়েশ্চেন যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে বলতে পারো। আর তার জন্য হচ্ছে তোমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করতে পারো, যেখানে হচ্ছে D2 না তোমার আইডিটা, সেখানে তোমরা SMS করে জানাতে পারো। আর হচ্ছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু জানাতে পারো, 8798423838 এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম, এখানেও যোগাযোগ করতে পারো যদি কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয়। এবারে দেখো, সেটা পড়াশোনা রিলেটেড হতে হবে, সাহায্যের জন্য যেটা বলবে সেটা হচ্ছে পড়াশোনা রিলেটেড হতে হবে। এবারে দেখো, নাম্বার 11টা হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণটি লিখো। তো ওয়াই অক্ষের সমীকরণটা হচ্ছে কি, ওয়াই অক্ষের সমীকরণটা হচ্ছে y is equals to 0, y is equals to 0। এটা আমি তোমাদেরকে ভুল বলে দিয়েছি, এটা হবে কি, এটা হবে x is equals to 0। কারণটা কি সেটা আমি বলে দিচ্ছি, x এখানে হচ্ছে হবে, তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদেরকে এখানের মধ্যে, x is equals to 0 হতে হবে। তবে যেমন হচ্ছে এখানে যদি x অক্ষ, এটা যদি y অক্ষ হয়,
তাহলে ওয়াই অ্যাক্সিসের যদি সমীকরণটা থাকতে হয় তাহলে এক্স হতে হবে আমার 0, মানে হচ্ছে এক্স 0 হতে হবে, তবেই সম্ভব ওয়াই ইজিক্যাল টু, আমি যদি এখানে প্লাস ওয়াই লিখি তাহলে কি হচ্ছে এক্সটা 0 হলে তবেই ওয়াই এর ভ্যালু কিছু একটা দাঁড়াবে, আর যার ফলে আমরা হচ্ছে এই ওয়াই অ্যাক্সিসের মধ্যে থাকবো। তো এটা হচ্ছে সবসময় বিপরীত হবে, যখন সময় হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ বলা হবে তখন সময় হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 0, সমীকরণটা হচ্ছে কি এক্স ইজ ইকুয়ালস টু 0। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন আবার যে বলা হয়েছিল এটা কোন পাদে অবস্থিত, তো -3, হচ্ছে 0 বিন্দুটি কোন পাদে বা কোন অক্ষে অবস্থিত, তার অর্থই হচ্ছে এখানে কোন পাদে বা অক্ষে হতে পারে। যেহেতু অক্ষ রয়েছে তাহলে আমরা সেটা দেখে নেব। এখানে ধরে নাও এইভাবে রয়েছে, প্রথমেই মানটা হচ্ছে -3, তারপর হচ্ছে 0, তার অর্থ হচ্ছে আমি এই দিকে যাব, আমি এক্স ড্যাশের দিকে যাব, তাহলে 1 2 3 আসলাম, আসার পর আমি দেখতে পাচ্ছি ওয়াইটা হচ্ছে 0, কেননা প্রথম মানটা হচ্ছে এক্স এর, পরবর্তী মানটা ওয়াই এর ধরা হয়। তার মানে পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে আমার রয়েছে কি 0, তার মানে ওয়াই অক্ষের দিকে যাবে না, তার মানে এক্স অক্ষের উপরেই থাকবে, তো তাই এর জন্য হচ্ছে কি, তাই এর জন্য যেমন দেখো একটু আগে যেটা বলা ছিল যে ওয়াই অক্ষের সমীকরণটি লিখো, তো দেখে নাও এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা কোন অক্ষে রয়েছে, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 0 যদি হয় তবেই দেখতে পাচ্ছি যে আমরা এক্স অক্ষের মধ্যে রয়েছে, আর আবার হচ্ছে যখন সময় এক্স ইজ ইকুয়াল টু 0 হবে তখন সময় ওয়াই অক্ষের মধ্যে থাকবে। তো এই ক্ষেত্রে হচ্ছে এই বিন্দুটা এই অক্ষের উপর রয়েছে, এই যে এই জায়গাতে, তার মানে এটা কোন অক্ষে অবস্থিত, এটা এক্স অক্ষে অবস্থিত। আনসারটা হচ্ছে কি, আনসারটা তোমরা লিখবে যে এক্স অক্ষে অবস্থিত, এই বিন্দুটি কোন অক্ষে অবস্থিত, এক্স অক্ষে অবস্থিত। পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও, পরবর্তী কোয়েশ্চনটা হচ্ছে 5√3 এবং হচ্ছে 2√3 এর গুণফল নির্ণয় করো। তার মানে আমাকে এখানে গুণ করতে হবে। নাম্বার 13 আনসারটা হচ্ছে আমাকে বের করতে হবে। তো 5√3 ইন্টু 2√3 আমাকে গুণ করতে হবে। তো 5 টু হচ্ছে 10 ইন্টু √3 যদি আমরা করি তাহলে হচ্ছে 3 হয়। তার মানে 10 3 যা 30, 10 3 যা 30, আনসারটা হচ্ছে 10 3 যা 30। বা এইভাবেও কেউ করতে পারে, যেমন হচ্ছে √3 ইন্টু √3 হচ্ছে √9, তাহলে হচ্ছে 10 ইন্টু, তাহলে হচ্ছে ব্র্যাকেটের ভেতরে হবে দুবার সেটা গুণ, 3 3 হচ্ছে 9 হয়, তো 10 ইন্টু 3 30, 3 10 30। বা আমি যেভাবে করিয়েছি সেভাবে করতে পারো। আমরা জানি যে সেম রুট যখন সময় দুটি গুণ হয় তখন তার ভেতরেরটা বাইরে লিখে দেওয়া যায়, আর সেটা হচ্ছে 10 3 যা 30, 10 3 যা 30। আনসার এখানে কমপ্লিট। সেটা আনসার কত দাঁড়ালো, 5√3 ইন্টু 2√3, সেটা আনসারটা হচ্ছে 10 ইন্টু 3 সমান 30, আনসারটা হচ্ছে 30। এইভাবে আনসার করে দেবে। এবারে পরবর্তী কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 14 এর সমাধান করব। তো 14 নাম্বার রয়েছে কি, 14 নাম্বারের মধ্যে রয়েছে x ইজিক্যালস টু, এখানে রয়েছে x ইজিক্যালস টু 2 রয়েছে, y ইজিক্যালস টু রয়েছে 1, সমীকরণটা হচ্ছে 2x প্লাস 3y ইজিক্যাল টু k। বলা হয়েছে k এর মান নির্ণয় করার জন্য, k এর মানটা নির্ণয় করার জন্য। তো আমরা কি করব, এখানে x এর জায়গাতে x এর ভ্যালুটা বসিয়ে দেব। তো প্রথমে হচ্ছে 2, x এর জায়গাতে রয়েছে x এর ভ্যালু হচ্ছে 2 প্লাস 3 ইন্টু রয়েছে y এর জায়গাতে 1, বাস। এবার হচ্ছে এদিকে হচ্ছে 2 2 4,
এদিকে হচ্ছে 3 একে 3, এদিকে হচ্ছে কে ইজ ইকুয়ালস টু, আমরা কে ইজ ইকুয়ালস টু 7 লিখতে পারি। এবার অনেকে বলতে পারে এটা এইদিকে রয়েছে, এইদিকে কিভাবে চলে গেল? আমরা সাইড চেঞ্জ করেছি, কে কে ওই পাশে নিয়ে এসেছি, আর 4 + 3 = 7 ওইদিকে নিয়ে এসেছি। দুটি সামনে মাইনাস মাইনাস ছিল, সেগুলো কেটে দিয়েছি। তো মাইনাসের এখানে কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এটা এইদিকে এসেছে, এটা এইদিকে চলে গিয়েছে। তো উভয় দিকে মাইনাস মাইনাস ছিল, সেগুলো ক্যান্সেল হয়ে গিয়েছে, সেগুলো লিখে লেন্দি করার প্রয়োজন নেই, সেটা এখানেই সমাপ্ত। তার মানে কে এর মানটা বেরিয়ে আসলো কত? কে এর মানটা বেরিয়ে আসলো আমাদের 7। তার মানে এখানে এইভাবে লিখতে পারো, সুতরাং কে এর মান সমান সমান 7। এইভাবে হচ্ছে কমপ্লিট করা যায়। এতটুকু কমপ্লিট। এবার হচ্ছে 15 নম্বরের সমাধান করব। নম্বরে কোয়েশ্চেন রয়েছে, দেখে নাও। এখানের মধ্যে কোয়েশ্চেনটা রয়েছে নিচের বিবৃতি সত্য মিথ্যা লিখো। নিচের বিবৃতিটি সত্য বা মিথ্যা সেটা লিখো। বলা হয়েছে দুটি ভিন্ন বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায় না, সেটা হচ্ছে এই একটি বিন্দু, এই একটি বিন্দু, এই দুটিকে ব্যবহার করে একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায় দুটি বিন্দু দিয়ে। যদি বলা হতো এই জায়গার মধ্যে যে যদি যখন সময় বলা হতো এই হচ্ছে দুটি বিন্দু, তো দুটি বিন্দু দিয়ে হচ্ছে একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায়। এখানে বলা হয়েছে অসংখ্য, তাই বিষয়টা যেটা রয়েছে এই বিষয়টা হচ্ছে আমাদের মিথ্যা, এটাকে আমরা লিখব মিথ্যা। আনসারের শীটের মধ্যে তোমরা মিথ্যা লিখে দেবে। যখন সময় আবার একটি বিন্দু দিয়ে বলা হবে তখন সময় হচ্ছে সেটা হয় ট্রু। এবার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত হেরনের সূত্রটি লিখো। তো হেরনের সূত্রটা হচ্ছে কি? হেরনের সূত্র হচ্ছে, এখানে লিখবো আমি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এই পাশের জায়গা নাও হতে পারে, তাই জন্য ইজ ইকুয়াল টু নিচে দিচ্ছি, এখানের মধ্যে দিয়ে √s ইন্টু হচ্ছে s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এখানে বর্গ একক লিখে দেবে, যা একক থাকবে তা ব্যবহার করতে হবে। এখানে একক হবে লাস্টে, এখানের মধ্যে একক হবে, বর্গ একক। এটা কমপ্লিট। এটা হচ্ছে নাম্বার 16 এর আনসার আমরা এখানে করে দিলাম। নাম্বার 16 এর আনসার, নাম্বার 16 বলা হয়েছিল ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত হেরনের সূত্রটি লিখো। হেরনের সূত্রটা হচ্ছে এটা, ইজ ইকুয়ালস √s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এখানে s সমান সমান হচ্ছে অর্ধ পরিসীমা, s সমান সমান হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা, এবং হচ্ছে a b c যেগুলি সেগুলো হচ্ছে পরস্পর এক একটি ত্রিভুজের বাহু। এখানে রয়েছে দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। 17 নম্বর, একটি ত্রিভুজের দীর্ঘতর বাহুর বিপরীত কোণ ড্যাশ হবে, সেটা কি হবে? তো এখানে আমি অঙ্কন করে তোমাদেরকে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দীর্ঘতর বাহুর বিপরীত কোণ বৃহত্তর হবে। কিভাবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে দীর্ঘতম বাহু কোনটি? দীর্ঘতম বাহু দেখতে পাচ্ছি আমরা, এই বাহুটা দীর্ঘতম বাহু বা সবচেয়ে লম্বা। সবচেয়ে লম্বার বিপরীত যে কোণটা, বিপরীত কোণ হচ্ছে এটা, আর পাশের কোণগুলি হচ্ছে এইগুলি। তাহলে অবশ্যই দেখা যাচ্ছে এটা বৃহত্তর, তার মানে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তম। আর যদি আমরা এইভাবে অঙ্কন করি, দেখে নাও ত্রিভুজটাকে যদি আমরা এইভাবে অঙ্কন করি, তাহলে বৃহত্তর বাহুটা হচ্ছে এই বাহু, এই বাহুর বিপরীত কোণটা হচ্ছে বৃহত্তম, বাকিগুলো এইগুলি ছোট। দেখে নাও এই কোণগুলি পরস্পর ছোট। তাহলে আনসারটা হচ্ছে কি? দীর্ঘতর বিপরীত বাহুর কোণগুলি বা কোণটা হচ্ছে বৃহত্তর। এটা হবে কারেক্ট আনসার। 3টি অপশন থেকে এটা যাবে। এবার বলা হয়েছে 18 নম্বর, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? এটা আমরা অনেক আগে থেকে জানি,
অনেক আগে থেকেই আমরা জানি। তো এটা হচ্ছে কত দাঁড়াবে, এটা হচ্ছে সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি। সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা হচ্ছে 18 নম্বরের আনসার আমি বলে দিলাম। এবার বলা হয়েছে নিচের বিবৃতি সত্য বা মিথ্যা লিখো। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ পরস্পর অসমান। এটা হচ্ছে মিথ্যা। কারণ হচ্ছে কি, কারণটা হচ্ছে আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। এখানে যদি আমি রাফলি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, রাফ অঙ্কন করছি, দেখে নাও, এই বাহুর সাথে যদি সমান সমান হয় তাহলে এই কোণটা এই কোণের সাথেও সমান সমান হয়। বা আমরা ত্রিভুজের ধর্মের মধ্যে অবশ্যই পেয়েছি, আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণ পরস্পর সমান, ডাইরেক্ট আমরা পেয়েছি। তার মানে এই যে প্রশ্নটা রয়েছে 19 নম্বরের, সেটা হচ্ছে কি হবে, সেটা হচ্ছে মিথ্যা হবে। কেননা এখানে অসমান বলা হয়েছে, কিন্তু আমরা জানি এইগুলি, এখানে বলা হয়েছে অসমান, কিন্তু আমরা জানি সমান হয়। এবার নাম্বার হচ্ছে 20 নম্বরের সমাধান করব। কোন ত্রিভুজের উচ্চতা 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য যদি 8 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা হচ্ছে ইজিতে রয়েছে। আর এটার কারণ হচ্ছে যেহেতু এটা 1 মার্কের কোয়েশ্চন, তাই এর জন্য এইভাবে দেওয়া রয়েছে, নয়তো হেরনের ফর্মুলা ইউজ করে দেওয়ার কথা ছিল। দেখে নাও 20 নাম্বার। এখানে আমরা লিখতে পারি, এখানে ত্রিভুজের উচ্চতা সমান সমান হচ্ছে 10 সেমি, সমান সমান হচ্ছে 10 সেমি, এবং ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 8 সেমি। তাহলে বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। দেখে নাও, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কখনো তোমরা এইভাবে পেতে পারো যে হাফ ইন্টু উচ্চতা ইন্টু ভূমি, এভাবেও হতে পারে, কিন্তু আমরা হচ্ছে ভূমিটাকে ঠিক মিডিলে লিখব। হাফ ইন্টু ভূমিটা কত, ভূমির দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে 8 সেন্টিমিটার ইন্টু এখানে হচ্ছে উচ্চতা 10 সেন্টিমিটার। তো এখানে হচ্ছে সেমি রয়েছে, কারণ কি এখানে আমরা সেমি স্কোয়ার দেব বা আমরা বর্গ সেমি বলতে পারি। কারণ কিসের জন্য, 10 এর সাথে সেমি রয়েছে, 8 এর সাথেও সেমি রয়েছে, সেমি দুবার রয়েছে, দুবার গুণ হলে পাওয়ারটা প্লাস হয়ে যায়, পাওয়ার আমরা স্কোয়ার লিখে দিলাম। এবার হচ্ছে এই দুইটাকে আমরা এটা দিয়ে কেটে দিলে 5, আর এখানে হচ্ছে 5 8 যা 40, তো 40 বর্গ সেমি লিখতে পারি বা সেমি স্কোয়ার লিখতে পারি। আনসারটা হচ্ছে কত, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 40 বর্গ সেমি। এখানে হচ্ছে এটা কমপ্লিট 20 নাম্বার। এবার হচ্ছে আমরা চলে যাব এখানে পরবর্তী বিভাগের মধ্যে। এবারে হচ্ছে 21 নাম্বারের মধ্যে রয়েছে, দেখে নাও। প্রথমে হচ্ছে x ইজ ইকুয়ালস টু 3y সমীকরণটিকে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করে এবং হচ্ছে এবিসি এর মানটা নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, দেখে নাও। এই ক্ষেত্রে এগুলিকে মুছে নিচ্ছি, উপরে যেগুলো যাদের প্রয়োজন তোমরা নোট করে নেবে। আর পরবর্তী কোয়েশ্চেনগুলি দেখে নাও। নাম্বার হচ্ছে কত, নাম্বার হচ্ছে এখানের মধ্যে 21 নাম্বার। প্রথমে সাধারণ সমীকরণ যেটা রয়েছে সেটা হচ্ছে ax প্লাস by
প্লাস সি ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তো আমাকে হচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু 3 কে এই ফরম্যাটে নিতে হবে, এই ফরম্যাটে বা এই ফর্মে নিতে হবে। তো কীভাবে দেখে নাও, আমি প্রথমে হচ্ছে এক্সকে রেখে দিলাম, পরেরটা হচ্ছে আমার -3y হবে, 3y হবে ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার 0। তো আমরা বলতে পারি এইভাবে আমরা পেলাম। এবার হচ্ছে এই যে এক্স রয়েছে, এই যে এক্স রয়েছে, আমি হচ্ছে এক্স লিখে দিলাম, এখানে প্লাস করে দিলাম, আর -3 সাথে আমি এখানে ওয়াই লিখে নিতে পারি, আর প্লাস প্লাস সি, তো এখানের মধ্যে কোনো কিছু নেই, আমি 0 লিখতে পারি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার এই ফর্মে কিন্তু হয়ে গিয়েছে, তার মতোই দেখতে হয়েছে। এবার হচ্ছে আমাকে এবিসি এর মান নির্ণয় করার জন্য, তো এ ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। এখানে এ রয়েছে, এখানে এক্স এর সঙ্গে কি রয়েছে, এখানে মনে মনে 1 রয়েছে, বা এখানে 1 থাকে, এক্স এর সাথে গুণ করতে পারি আমরা 1 কে। তো এ সমান সমান হচ্ছে 1। এবার বি সমান সমান হচ্ছে কি, বি রয়েছে এখানের মধ্যে, আমি আলাদা কালার নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে রয়েছে কি, এখানে রয়েছে বি, আর এইদিকে রয়েছে দেখে নাও -3। ওয়াই এর সাথে কি রয়েছে, এখানে বি, এখানে -3, তো এখানে হচ্ছে -3। অপরদিকে সি সমান সমান হচ্ছে আমাদের এখানে কোনো কিছু নেই, মানে 0 রয়েছে, তো সি সমান সমান 0। তো সি সমান সমান আমাদের এখানে 0 রয়েছে, প্রতিটির মান আমি বের করেছি, প্রতিটির মান এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু -3, সি ইজ ইকুয়াল টু 0 বেরিয়ে আসলো। এবারে বলা হয়েছে এটাকে আমরা এখানে মুছে নিচ্ছি, পরবর্তী কোয়েশ্চনটা দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখে নাও, এখানে নাম্বার হচ্ছে 22 এর সমাধান করছি। 22 এর মধ্যে রয়েছে সম্ভাব্য ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত নির্ণয় করো। তো আমরা জানি এখানে বলতে পারো, এখানে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান সমান, বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 10 সেমি। এবারে বলা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল। তো ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান, আমরা জানি সাধারণ যে ফর্মুলা যেটা হচ্ছে সম্ভাব্য ত্রিভুজের ক্ষেত্রফলের, সেটা হচ্ছে √3/4a²। এখানে এ সমান সমান বাহুকে বোঝায়, বা আমরা বাহু স্কোয়ার লিখতে পারি। তো √3/4, তাহলে এবার হচ্ছে এখানের মধ্যে বাহুর জায়গাতে বাহুর মানটা বসিয়ে দেবো, এখানে হচ্ছে 10 স্কোয়ার, এদিকে হচ্ছে বর্গ সেমি। যখন সময় ক্ষেত্রফল আসবে তখন সময় হচ্ছে বর্গ বসবে, ইজ ইকুয়াল টু √3/4, আর 10 × 10, এখানে স্কোয়ারের মানে হচ্ছে 10 × 10, 10 × 10 মানে হচ্ছে এখানে 100 গুণ হবে, এখানে হচ্ছে বর্গ সেমি হবে। তাহলে এইদিকে দেখো, এইদিকে হচ্ছে 4 দ্বারা আমরা 100কে ডিভাইড করব, কারণ হচ্ছে 4 এখানে নিচে রয়েছে, 100টা উপরে রয়েছে। তো 4 25 যা 4 25 হয় 100। তাহলে এখানে কি হলো, এখানে পরস্পর এই দুটি রয়েছে গুণ সম্পর্কে, তার মানে 25 √3 বর্গ সেমি, এইভাবে হবে 25 √3 বর্গ সেমি বেরিয়ে আসলো 22 নম্বর কোয়েশ্চেনের আনসার। এবার হচ্ছে 23 নংয়ের সমাধান করব। 23 নংয়ের মধ্যে বলা হয়েছে, এখানের মধ্যে দেখো 14 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 210 বর্গ সেমি হলে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই ক্ষেত্রে একটু আগে যে কোয়েশ্চনটার সমাধান করেছিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই ফর্মুলা ব্যবহার করে এই কোয়েশ্চনটারও সমাধান করব। তো এখানে বলতে পারি, এখানে কি কি দেওয়া রয়েছে সেগুলি লিখে নেব। এখানে ত্রিভুজের উচ্চতা সমান সমান এখানে রয়েছে কি 14
সেমি। উচ্চতা সমান সমান রয়েছে 14 সেমি। তারপর রয়েছে এবং দিয়ে আমরা লিখে দেব বাকি যেটা রয়েছে সেটা ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 210 বর্গ সেমি। এবার আমরা জানি বলতে পারো বা প্রশ্ন অনুসারে বলতে পারো, বলে আমরা এটার সমাধান করে নিতে পারি। তো এখানের মধ্যে দেখে নাও, আমি লিখছি আমরা জানি। আবার প্রশ্ন অনুসারে বলতে পারো আমরা জানি সমান সমান হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে, ক্ষেত্রফলটা লিখে নিচ্ছি 110। আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের জায়গাতে আমরা বসিয়ে দেবো তার ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা হবে। উচ্চতার জায়গাতে আমি উচ্চতার মানটা লিখে নিচ্ছি 14 সমান সমান 210। এদিকে 2 দ্বারা যদি আমরা 14কে কেটে দিই তো 2 7 যা বা 7 দুগুণে হচ্ছে 14। তো এখানে 7 পেলাম, 7 ইন্টু ভূমি। এখানে হচ্ছে এই একের সঙ্গে 7টা গুণ হচ্ছে 7 ইন্টু ভূমি 210। এবার ভূমির সাথে 7টা রয়েছে আমাদের ইন্টুতে, তাহলে সে অপর পাশে ইকুয়ালের দিকে চলে গেলে সেটা ডিভাইডে চলে যাবে, ভাগে চলে যাবে। তো 7 এখানে হচ্ছে 210। আমরা জানি 3 সাথে হচ্ছে 21, 3 সাথে 21, 0 একটি সাথে রয়েছে তো 30। তো ভূমি সমান সমান আমরা যা পেলাম, ভূমি সমান সমান আমরা পেয়ে গেলাম 30। সুতরাং আমরা লিখব ত্রিভুজের ভূমি সমান সমান ত্রিভুজের ভূমি সমান সমান হচ্ছে 30 সেমি। ত্রিভুজের ভূমি সমান সমান 30 সেমি। এবার এখানে ভূমি সমান সমান বি আমরা লিখেও কিন্তু তার আনসারটা করতে পারি। বারবার ভূমি কথাটা না লিখে আমরা বি ইউজ করতে পারি। এখানে কোনো একটা জায়গাতে এই জায়গার মধ্যে আমরা লিখতে পারি যে মনে করি ত্রিভুজের ভূমি সমান সমান বি বা ত্রিভুজের ভূমি সমান সমান হচ্ছে এক্স, তাহলে আমরা ভূমির জায়গাতে এক্স বসাবো, এক্স বসিয়ে এটাকেও আমরা করে নিতে পারি। তাহলে এটা কমপ্লিট 23 নাম্বার। এবার হচ্ছে 24 নাম্বার এর সমাধান করব। তো এখানের মধ্যে হচ্ছে 24 আর 25 হচ্ছে লাস্ট এই ভিডিওর মধ্যে, আর গ বিভাগ থেকে হচ্ছে অপর ভিডিও পার্টের মধ্যে আসবে। আমি প্রথমে বলেছিলাম যে 28 পর্যন্ত নিয়ে নেব, কিন্তু এটা হচ্ছে এই মুহূর্তে সময়ের অভাবের কারণে হচ্ছে আমি এখানে 25 পর্যন্ত করে নিচ্ছি। পরবর্তীটা হচ্ছে এর পরবর্তী যে রয়েছে কোয়েশ্চেন সেগুলির সাথে এগুলিকে নিয়ে নেব। তো বিভাগটা হচ্ছে খ বিভাগ নিয়ে হচ্ছে প্রথম পার্ট। তো 24 নাম্বার দেখে নাও, এখানের মধ্যে হচ্ছে 3 কমা রয়েছে 4 বিন্দুটি 3y = ax + 7 সমীকরণ লেখচিত্রে অবস্থিত হয়, তাহলে a এর মান নির্ণয় করার জন্য। তো এই ক্ষেত্রে যদি আমরা বলি 3y, এটা হচ্ছে 24 নম্বরের সমাধান করছি, = ax + 7। এই ক্ষেত্রে আমরা লিখব 3 × 4 = a ইন্টু ব্র্যাকেট মানে ইন্টু বোঝায়, মানে গুণ বোঝায় এখানের মধ্যে 3 + 7। আমি এখানে 4 এবং 3 কোথায় পেলাম সেটা হচ্ছে এখানের মধ্যে রয়েছে, দেখে নাও। প্রথম মান যেটা থাকে, আমাদের প্রথম মান যেটা থাকে সেটা হচ্ছে x, পরেরটা হচ্ছে y থাকে। পরেরটা এই বিন্দু যেভাবে দেওয়া থাকে, প্রথমটা হচ্ছে x, পরবর্তীটা হচ্ছে y। তাহলে x এর ভ্যালু 3 আর y এর ভ্যালু হচ্ছে 4, y এর ভ্যালু হচ্ছে 4। তাই এর জন্য এই মানগুলি এইভাবে বসিয়েছি এখানের মধ্যে। এবার হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে 3 4 হচ্ছে 12 হবে, = এখানে হচ্ছে 3a আর এখানে হচ্ছে +7। আমরা বা লিখছি, লিখে হচ্ছে 12 - 7 = 3a। এবার হচ্ছে 12 থেকে যদি 7 চলে যায় তাহলে হচ্ছে 5 = 3a, বা এখানে হচ্ছে
3a ইজ ইকুয়াল টু 5, সাইডটাকে চেঞ্জ করে নিলাম। এখানে 5 এর সাথে মাইনাস ছিল, আর এখানে 3a এর সামনে হচ্ছে মাইনাস ছিল, মাইনাস মাইনাস উভয় দিকে ক্যান্সেল, তাই এইভাবে আমরা লিখতে পারি। এবার হচ্ছে a ইজ ইকুয়ালস টু, এখানে 3 সে রয়েছে গুণ সম্পর্কে, এদিকে চলে গেলে সে ভাগে চলে যাবে, তো 5/3 হচ্ছে আনসার। বা এটা সমস্তও হতে পারে, যেমন 5কে আমরা 3 দ্বারা ভাগ করে দিই যদি, তাহলে হচ্ছে 3 একে 3 এইভাবে হবে। তো এখানে হচ্ছে নিচে এখানে 3, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এইভাবে হতে পারে। a ইজ ইকুয়াল টু, তো সাধারণত এখানের মধ্যে যে আনসারটা রয়েছে সেই আনসারটাকে আমরা সমস্যা না দিয়ে 5/3 আমরা এখানের মধ্যে সেটাকে আনসার করে দেব। আর এখানে এবার হচ্ছে লাস্ট 25 নং কোয়েশ্চনটা দেখে নাও। লাস্ট 25 নম্বর যেটা রয়েছে, 25 নম্বরের মধ্যে রয়েছে যে ABC একটি সমকোণী ত্রিভুজ, সেখানে A ইজ ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি, AB ইজ ইকুয়াল টু হচ্ছে AC, তাহলে B এবং C এর মান নির্ণয় করো। তো এই ক্ষেত্রে হচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি, এখানের মধ্যে দেখে নাও। এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, এটা হচ্ছে A আর এটাকে ধরে নাও B, এটা হচ্ছে C। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর এই বাহু যতটুকু লম্বা এই বাহু ততটুকু লম্বা এখানে বলে দেওয়া হয়েছে। তাহলে বলা হয়েছে বি এবং সি নির্ণয় করার জন্য। তাহলে আমরা জানি সমান দুটি বাহুর বিপরীত কোণ পরস্পর সমান হয়, তার অর্থ হচ্ছে এটা হচ্ছে আর এটা মিলে এটা, এই দুটি হচ্ছে পরস্পর ইকুয়াল। তাহলে একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর দুটি কোণ মিলে আমাদের 90 ডিগ্রি হতে হবে। তাহলে এখানে দেখে নাও, এখানে হচ্ছে এ প্লাস কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এ হচ্ছে 90 ডিগ্রি, আর পরস্পর এই দুটি কোণ ইকুয়াল, তার মানে হচ্ছে প্লাস বি প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই ক্ষেত্রে বলতে পারি আমরা 2 অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তো 2b, এদিকে আমরা জানি এটা 90 ডিগ্রি লিখব। তো অ্যাঙ্গেল বি ইজ ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। আর আমরা জানি অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তো বি এবং সি এর মান হচ্ছে পরস্পর 45 ডিগ্রি। আর বি ইজ ইকুয়াল টু সি আমরা কিসের জন্য লিখতে পারলাই, তার পারার কারণটা হচ্ছে আমাদের এখানে কোথাও একটা জায়গাতে লিখে নিতে পারি অ্যাঙ্গেল বি ইজ ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল সি। তার কারণটা হচ্ছে সমান বাহু দুটির বিপরীত কোণ সমান। তো এখানে হচ্ছে এই যে কোয়েশ্চেন নাম্বার 25 এর সমাধান তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে। আবার আমি এখানে বলে দিচ্ছি, এটা হচ্ছে একটি কোণ 90 ডিগ্রি, সমান বাহু দুটি বলে দেওয়া হয়েছে কোয়েশ্চেনের মধ্যে, সমান বলে দেওয়া হয়েছে যে এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাতে বলে দেওয়া হয়েছে যে এ বি সমান, এ বি যতটুকু লম্বা এ সি ততটুকু লম্বা। তাহলে সমান বাহু দুটির বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। তাহলে আমরা এখানে লিখেছি কোণ বি সমান কোণ সি, সমান বাহু দুটির বিপরীত কোণ সমান হয়। তাই এর জন্য পরবর্তীতে আমরা লিখতে পারি এই যে আমরা জানি, এখানে কথাটাও লিখতে পারো, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এ হচ্ছে 90 ডিগ্রি, বি এবং সি এই পরস্পর হচ্ছে, এগুলি কি পরস্পর হচ্ছে এই দুটি সমান, তাই এর জন্য এখানে এইভাবে লিখেছি। তো 2b ছিল, 2b ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি
90 ডিগ্রিটা এইদিকে চলে যাবে, মাইনাস হয়ে যাবে। তো শুধু হচ্ছে 90 ডিগ্রি, শুধু হচ্ছে এখানের মধ্যে 90 ডিগ্রি হলো। তো এই 2টা এখানে গুণে রয়েছে, এইদিকে চলে গেলে সেটা হচ্ছে ডিভাইড হয়ে যাবে। ডিভাইড হয়ে গেলে এখানে হচ্ছে 45 ডিগ্রি। তো বি কোণ 45 ডিগ্রি, তার মানে হচ্ছে সি কোণ 45 ডিগ্রি। আর এখানে হচ্ছে পার্ট 1টা পুরোপুরি কমপ্লিট।